২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনী থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাধারণ সৈনিকদের পুনর্বাসন ও ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। বৈষম্য দূর করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ পুনর্বাসন বোর্ড গঠনের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার কারণে সেনা, নৌ ও বিমান বাহিনীর বহু সাধারণ সৈনিককে অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের পুনর্বাসন করলেও বৈষম্যের শিকার প্রায় ৪০০ জন সাধারণ সৈনিকের জন্য কোনো বোর্ড গঠন করেনি। আগামী ১০ আগস্টের মধ্যে পদ ও মর্যাদা সহ পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং স্বাধীন বোর্ড গঠন করা না হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আলটিমেটাম দেন তারা। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয় বাংলাদেশে, সেই সমস্ত প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা। সৈনিক ভাইদেরকে যদি একটা বোর্ড গঠন করা হোক কিংবা মেজরিটি পার্সেন্ট সৈনিকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আগামী মাসের 10 তারিখের মধ্যে যদি আমাদের জন্য কোনো বোর্ড তৈরি করা না হয়, আমরা কঠোর আন্দোলনের দিকে চলে যাব।